খুতবা শুরুতেই সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন। তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে তিনি আমাদেরকে ইসলাম গ্রহণ করার তৌফিক দিয়েছেন, ঈমানের পথ গ্রহণ করার তৌফিক দিয়েছেন, কোরআন এবং সুন্নাহর পথে আমাদেরকে পরিচালিত করছেন। যার জন্যে আজকে এই জুমার দিনে আমরা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানের জন্যে, আল্লাহর ভয় ভীতি নিয়ে, আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে আমরা আল্লাহর ঘরে এসেছি, আসার তৌফিক পেয়েছি। এই নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। সেই মহান রবের শুকর আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ি আমাদের রাসূলের উপর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন আমাদেরকে আল্লাহর পথে পরিচালিত করার জন্যে। এই পৃথিবীতে ভালো মানুষ, উন্নত চরিত্রের উন্নত মানুষ হিসেবে গঠন করার জন্যে আল্লাহ তাআলা তাকে প্রেরণ করেছেন। আর তিনি মানুষকে আল্লাহর দিকে ডেকেছেন, কারণ আল্লাহর দিকে মানুষ আসলেই শ্রেষ্ঠ মানুষ হয়, ভালো মানুষ হয়। আমরা সেই মহান রাসূলের উপর সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম কেরাম, আজকে দীর্ঘদিন পর আপনাদের এই প্রিয় মাদ্রাসা, আমাদের মাদ্রাসা দারুস সুন্নাহ সালাফিয়া কোটারবাড়ি জামালপুরের এই সুনাম সুখ্যাতিপূর্ণ মাদ্রাসার এই মসজিদে খুতবা দেওয়ার সুযোগ হচ্ছে, আলহামদুলিল্লাহ। আর এই খুতবাটি আমি যেন প্রদান করি, এই ব্যাপারে আমাদের মহিলা বিভাগ থেকে, তাদের পক্ষ থেকে ব্যাপক একটি আবেদন ছিল। তাই আজকে সেই আবেদনটি রক্ষা করার সুযোগ আমি পেয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন আজকের এই খুতবাকে কবুল করেন, আমিন। আমরা এই খুতবার মাধ্যমে যেন কোরআন এবং সুন্নাহ থেকে কিছু শিখতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমাদের জীবনের অনেক বড় একটি বিষয়। সেটা হচ্ছে সিফাতুল মারআ আস-সালিহা, নেককার নারীর গুণাবলী। নেককার নারীর গুণাবলী। আজকে আমাদের সমাজ থেকে নেককার নারী আস্তে আস্তে বিদায় হয়ে যাচ্ছে। আমাদের পূর্বে যে সমস্ত নারীগণ এসেছিলেন, তাদের যে আখলাকের কথা আমরা মুরব্বীদের কাছে শুনেছি, তাদের উন্নত চরিত্রের কথা, তাদের সুন্দর আচার আচরণ ব্যবহার, আল্লাহর হক আদায় করার ক্ষেত্রে তাদের যে ত্যাগ ছিল, এমনকি স্বামীর হক আদায় করার ক্ষেত্রে তাদের যে আত্মত্যাগ ছিল, সেগুলো আজকে দিন দিন ক্রমে ক্রমে সমাজ থেকে উঠে যাচ্ছে। তাই আজকে এই বিষয়ে কথা বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। কেননা নারীদের থেকে আমরা পাচ্ছি সন্তান, নেক সন্তান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মহামানব, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তিনিও একজন মায়ের গর্ভ থেকে এসেছেন। এজন্য এই পৃথিবীতে যত শ্রেষ্ঠ সাহাবায়ে কেরামগণ রয়েছেন, খুলাফায়ে রাশিদিনগণ আছেন, তারাও কোনো না কোনো মায়ের গর্ভ থেকে এসেছেন। এজন্য নারীগণ যত উন্নত চরিত্রের হবে, একটি পরিবারে মা যত উন্নত চরিত্রে হবে, শ্রেষ্ঠ চরিত্রের হবে, আল্লাহ তৌফিকে সন্তানরা অনুরূপ শ্রেষ্ঠ চরিত্রের হয়, আলহামদুলিল্লাহ। এটা অনেক পরীক্ষিত, গবেষণা করে দেখা গেছে। এই পৃথিবীতে যত বড় বড় মুহাদ্দিসিন কেরামগণের আগমন ঘটেছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহ ইমাম মুসলিম, আর অন্যান্য যত বড় বড় মুহাদ্দিসিন কেরাম, হাদিস বিশারদগণ, মহামনীষীগণ এই পৃথিবীতে এসেছেন। প্রত্যেকের মাদের ব্যাপারে মুহাদ্দিসিন কেরাম গবেষণা করে দেখেছেন, প্রত্যেকের মাদের যে ইবাদত ছিল, তাদের যে আল্লাহর সাথে গভীর সম্পর্ক ছিল, সেটা অবর্ণনীয়, সুবহানাল্লাহ। অতএব আমাদের কন্যাদের, আমাদের নারীদের উন্নত চরিত্রের গুণাবলী কি হওয়া উচিত, এইসব ব্যাপারে কথা বলা অত্যন্ত জরুরি একটা বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এজন্য আমি আজকে এই ব্যাপারে কথা বলবো বলে আমি আশা করেছি।
আল্লাহ তাআলার কাছে আমি তৌফিক চাচ্ছি, তিনি যেন এই ব্যাপারে আমাকে সুন্দরভাবে বিষয়টিকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে উপস্থাপন করবার তৌফিক দান করেন, আমিন। এবং এই আলোচনাকে, এই খুতবাকে তিনি যেন বরকতময় করেন, কবুল করেন, আমিন। পাশাপাশি এই গুণাবলীগুলো শুধুমাত্র আমাদের কন্যাদের জন্য যথেষ্ট নয়, আমাদের ছেলে সন্তানদের জন্যও এই গুণাবলীগুলি অর্জন করা অত্যন্ত জরুরি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। একজন নেককার নারীর, একজন মুমিনা নারীর, একজন জান্নাতি নারীর, একজন শ্রেষ্ঠ নারীর যে গুণাবলী হওয়া উচিত সেটা হচ্ছে মাহাব্বাতুল্লাহি ওয়া মাহাব্বাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মধ্যে আল্লাহ তাআলার ভালোবাসা থাকবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা থাকবে। আল্লাহর ভালোবাসায় যে নারীর মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় যে নারীর মধ্যে আছে, সেই নারী হচ্ছে আমাদের সমাজের শ্রেষ্ঠ নারী, আলহামদুলিল্লাহ। কারণ এই ভালোবাসার মাধ্যমেই একজন মানুষ সে আল্লাহ তাআলার যথাযথ ইবাদত করতে পারবে, সে আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা থেকে মুক্ত হতে পারবে, সে আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় ফরজ ইবাদতগুলো যথাযথভাবে পালন করতে পারবে, আল্লাহর সকল অবাধ্যতার পথ থেকে সে ফিরে আসতে পারবে। কখন? যখন একজন মানুষের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা প্রবেশ করে। এজন্য একজন নারী সে তখনই শ্রেষ্ঠ নারী হতে পারবে, আল্লাহর নিকটবর্তী নৈকট্য হাসিলকারিণী একজন নারী হতে পারবে, যখন তার কাছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা হবে পৃথিবীর সবার ঊর্ধ্বে। কি করলে আল্লাহ তাআলা খুশি হবেন? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পথে জীবনযাপন করেছেন, এটা যেই নারী বারবার খুঁজে নিবে, তার জীবনের স্বপ্ন একটি, কিভাবে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায়, কিভাবে সে আল্লাহর ভালোবাসা পাবে, কিভাবে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারে, এই আকাঙ্ক্ষা নিয়ে যেই নারী জীবিত থাকে, যেই নারী তার জীবনকে গঠন করে, সেই নারী নিঃসন্দেহে সবচেয়ে শ্রেষ্ঠ নারী, আলহামদুলিল্লাহ। এজন্য দেখা যায় সাহাবায়ে কেরামদের যুগে সাহাবায়ে কেরামগণ যেমন তাদের জান মাল সবকিছু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসেছিলেন, ইসলামের খেদমত করেছিলেন, অনুরূপ নারীরাও তাদের জান মাল সবকিছু দিয়ে আল্লাহ সন্তুষ্টির জন্য তারা তাদের জীবনটাকে উজাড় করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আজকে কেন আমরা পিছিয়ে? দেখা যায় পরিবারের মধ্যে পুরুষগণ অনেক কিছু করতে চাইলেও নারীগণ বাধা হয়ে দাঁড়ায়। নারীগণ ইসলামের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। আজকে এমন একটি সমাজে আমরা বসবাস করছি। কারণটা কি? তাদের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা নেই, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে তারা চিনে না, চর্চা নেই। আর এই দোষটা ফিরে যাচ্ছে মা বাবার দিকে। মা বাপ কন্যা সন্তানকে শুধু দুটো খাবারের ব্যবস্থা করে, মা বাপ কন্যা সন্তানের জন্য মনে করে যে তাদেরকে শুধু স্কুল মাদ্রাসায় পড়ার খরচ দিলেই হয়, তাদেরকে যে উন্নত চরিত্রে গঠন করা উচিত এক্ষেত্রে মা বাবার কোনো চিন্তা চেতনা নেই। যার জন্য এই নারীগুলো আজকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসার উপর গড়ে উঠছে না। তাই সমাজে নানা ধরনের আজকে ধ্বংস, নানা ধরনের অস্থিরতা এবং অবক্ষয় দেখা যাচ্ছে, নাউজুবিল্লাহ। সুতরাং আমরা আমাদের নারীগণ যদি চায় যে তারা শ্রেষ্ঠ নারী হবে, সত্যিকার মুমিনা নারী হবে, তাহলে তাদের জীবনে থাকবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা সবার ঊর্ধ্বে। কি করলে আল্লাহ খুশি হবে? এজন্য আল্লাহ তাআলা এই ভালোবাসার প্রশংসা করেছেন, বলেছেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা ঈমানদার তারা আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন যে ঈমানদার বান্দারা এই পৃথিবীতে আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভালোবাসে। এজন্য আপনার স্ত্রীর মাঝে, আপনার কন্যার মাঝে যেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা থাকে জীবনের সব কিছুর ঊর্ধ্বে, তাহলেই সে একজন নেককার নারী হতে পারবে, অন্যথায় হতে পারবে না। দ্বিতীয় নম্বর, একজন নেককার নারীর গুণাবলী হবে খাউফুল্লাহ, আল্লাহর ভয়ভীতি তার মধ্যে থাকবে।
সে আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ ইবাদতগুলো পালন করবে আল্লাহর ভয়ে, স্বামীকে দেখানোর জন্য নয়, শ্বশুর শাশুড়িকে দেখানোর জন্য নয়, মা বাপকে দেখানোর জন্য নয়। সে একমাত্র আল্লাহর ভয়ে আল্লাহর ফরজ ইবাদতগুলো পালন করবে, আল্লাহর ভয়ে সে পাপ কাজ থেকে বিরত থাকবে। এটা হচ্ছে একটি শ্রেষ্ঠ নারীর অন্যতম একটি গুণ। আলহামদুলিল্লাহ, যখনই একজন নারীর মধ্যে আল্লাহর ভয় ভীতির মতো এই শ্রেষ্ঠ গুণ পাওয়া যাবে, তখন ওই নারীটি আশা করতে পারে আখিরাতে সে জান্নাতি নারী হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে, অর্থাৎ আখিরাতে আল্লাহর সামনে তাকে দাঁড়িয়ে জবাব দিতে হবে, জীবনের হিসাব নিকাশ পেশ করতে হবে, এই ভয় যে ব্যক্তির মধ্যে রয়েছে, এরপরে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, তার এই প্রবৃত্তিকে, তার মনকে খারাপ কাজ থেকে বিরত রাখে, অন্যায় থেকে বাধা দেয়, নিজেই নিজের মনকে, আল্লাহ বলছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই ব্যক্তির স্থান হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। সুতরাং আপনার কন্যার মাঝে, আপনার স্ত্রীর মাঝে যদি এই গুণটি থাকে যে সে আল্লাহ তাআলাকে ভয় করে, তাহলে আপনার আর কোনো ভয় নেই। আপনার কন্যার মাঝে যদি এই গুণটি, আপনি এই গুণের বীজ বপন করতে পারেন, এই কন্যা নিয়ে আপনার কোনো ভয় নেই। আপনার স্ত্রীর মাঝে যদি এই গুণটি থাকে, তাহলে স্বামী হিসেবে এই স্ত্রীর কাছ থেকে কোনো অকল্যাণের আশা করা যায় না, কোনো অকল্যাণের ভয়ভীতি থাকবে না, কারণ আল্লাহর ভয় তার মধ্যে রয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর ভয়। অতএব এই ভয়টি আজকে আমাদের নারীদের থেকে চলে গেছে, যার জন্য দেখা যায় সালাত তরক করে, অসংখ্য নারীরা সালাত তরক করে খারাপ কাজে লিপ্ত হয়, ফাঁকে ঝুঁকি করে ধোঁকাবাজি দেয়। কারণটা কি? কারণ আল্লাহর ভয় নেই, আল্লাহর ভয় নেই। বাহ্যিকভাবে বোরকা পরিধান করলেও ভিতরে একদম খালি, আল্লাহ তাআলার কোনো ভয় তার অন্তরে নেই। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর ভয় এটা হচ্ছে এক শ্রেষ্ঠ গুণ, যে গুণ যদি কোনো মানুষের ভিতরে থাকে, তাহলে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন আল্লাহ তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নারীদের মাঝে, আমাদের ছেলেদের মাঝে, পুরুষদের মাঝে আল্লাহর ভয়ের মতো এই শ্রেষ্ঠ গুণ যেন আল্লাহ দান করেন, আমিন। আপনারা শুনেছেন যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান আব্দুল্লাহকে কেমন মেয়েকে বিয়ে করেছিল? এই ঘটনা আপনারা শুনেছেন, যে দুধে পানি মিশাই না। কেন? মা বলছে দুধে পানি মিশাও, বলছে না, পানি মিশানো যাবে না। কারণ উমর না দেখলেও কে দেখছেন? উমরের রব আল্লাহ তাআলা দেখছেন। দেখেন, এই ভয় ওই নারীর মধ্যে, মেয়েটার মধ্যে আছে বলেই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, ওই মেয়েটিকে দিয়েই শ্রেষ্ঠ সন্তান, তার সন্তানকে দিয়ে বিবাহের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভয়ভীতি মানুষকে কত দূর নিয়ে যায়। আজকে আপনার মেয়ের বিয়ে হচ্ছে না, আপনার কন্যার বিয়ে হচ্ছে না, কেন? বরকত হচ্ছে না কেন? কারণ আল্লাহর ভয় তার মধ্যে নেই, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নেই। এই জন্য এই গুণটি আমরা অর্জন করবার চেষ্টা করব। আমাদের স্ত্রীদের মাঝে, আমাদের কন্যাদের মাঝে যেন আল্লাহর ভয়, এই মহা গুণটি যেন অর্জিত হয়। আল্লাহ তুমি সেই তৌফিক দান করো, আমিন। এরপরে নারীদের জন্য অন্যতম একটি শ্রেষ্ঠ গুণ হচ্ছে যে তারা ওয়াসিউল কলব ফিন নাফাকা, খরচ করার ক্ষেত্রে তারা যেন প্রশস্ত হৃদয়ের হয়। খরচের ক্ষেত্রে প্রশস্ত হৃদয়ে এটা হতে হবে। কেন? নারীগণ স্বাভাবিকভাবে সবচেয়ে কৃপণ হয়। দেখা যায় স্বামী তার মাকে খরচ দিবে, এটা স্ত্রী সহ্য করে না, লুকিয়ে দিতে হয়। নাউযুবিল্লাহ। এই নারী কত নিকৃষ্ট হতে পারে! একটি নারী কত নিকৃষ্ট হলে, কত পাপিষ্ট হলে, কত অন্ধকার চরিত্রের হলে, অন্ধকার হৃদয়ের হলে পরে তার স্বামীকে বাধা দেয় মার পিছনে খরচ করতে,
বাবার পিছনে খরচ করতে, এমনকি ভাই বেরাদর বোনদের পিছনে খরচ করতে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আমি বলবো এই নারীদের আল্লাহর ভয় করা উচিত, আল্লাহর ভয় করা উচিত। অচিরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দিবেন। সে যখন বুড়ো হবে তার জীবনে তাই আসবে যেটা সে করেছে। এজন্য আপনি যদি শ্রেষ্ঠ নারী হতে চান তাহলে আপনার এই স্বামীকে খরচ করতে দেন মা বাবার পিছনে, তার ভাই বোনদের পিছনে। কারণ যে খরচ করবে আল্লাহর রহমতে আল্লাহ তার কোনো অভাব অনটন রাখবেন না। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেছেন, ওমা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু, তোমরা যা কিছু খরচ করবে সব কিছু তোমাদের পিছনে আসবে। সুবহানাল্লাহ। আজকে যদি আপনি আপনার মা বাবার খেদমত করেন, আপনার বোনদের খেদমত করেন, আপনার ভাইদের খেদমত করেন, আপনার আত্মীয় স্বজনদের খেদমত করেন, তবে শর্ত হচ্ছে আল্লাহ সন্তুষ্টির জন্য করতে হবে। কার জন্যে? আল্লাহর সন্তুষ্টির জন্য, দুনিয়ার কারো সন্তুষ্টির জন্য নয়। যদি করতে পারেন, আপনি কম খরচ করেন, বেশি করেন, আল্লাহ সন্তুষ্টির জন্য যদি করতে পারেন, এই খরচগুলো আপনার পিছনে আসবে, বহু গুণে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটা ভালো কাজ করবে আল্লাহ তাআলা অনুরূপ তাকে 10টি ভালো কাজের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। এত সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দিবেন। অতএব যারা খরচ করে তাদের কোনোদিন অভাব অনটন আসে না, আল্লাহ তাদেরকে বরকত দেন। তবে খরচ করতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য। যদি মানুষকে দেখানোর জন্য খরচ করেন, ভাই বোনদের আপনজনদের মা বাবার শুধু ভালোবাসা পেতে চান, প্রশংসা পেতে চান, এই জন্য আল্লাহ সন্তুষ্টি অন্তরে না থাকে, তাহলে এই খরচের দ্বারা কোনো বরকত পাবেন না আপনি। আল্লাহ সন্তুষ্টি থাকতে হবে। এই জন্য আমি প্রত্যেক নারীদেরকে বলবো যে স্বামীকে ভালো কাজে বাধা দিবেন না। আপনি মসজিদে বললেন আমি 1 লাখ টাকা দিব, বাসায় যান, গিয়ে বলেন যে আমি 1 লাখ টাকা মসজিদে দিব, তুমুল ঝগড়া শুরু হয়ে গেল। 1 লক্ষ টাকা মসজিদে দিবে, তাহলে আমরা খাবো কি? বলে নাউজুবিল্লাহ। এটা কোন ধরনের চরিত্র একটা নারীর? এই নারী কিভাবে সুখী হতে চায়? এই নারীকে আল্লাহ তাআলা কিভাবে সম্মান দিবেন? এই স্বামী দ্বারা আল্লাহ সম্মান দিবেন না। এই নারীর জীবনে দুঃখ যন্ত্রণা হবে না তো কার জীবনে হবে? স্বামীকে আল্লাহর পথ থেকে বাধা দেয়, আল্লাহর পথে খরচ করতে বাধা দেয়, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, যে হাত উপরে থাকে, যে হাত দান খয়রাত করে, সেই হাত অনেক উত্তম ওই হাতের চাইতে যে হাত নিচে থাকে নেয় শুধু। অতএব আমাদের নারীদের জীবনের সবচেয়ে অন্যতম শ্রেষ্ঠ গুণ হচ্ছে যে তাদের জীবনে স্বামীকে দান খয়রাত করতে দিবে, নিজেরও সাধ্য অনুযায়ী করবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে আমাদের নারীদের মধ্যে এই খরচ করার, আপনজনদের পিছনে খরচ করার, অর্থাৎ স্বামী তার আপনজনদের পিছনে খরচ করবে এবং সে নিজেও করবে, এরকম মন মানসিকতা আল্লাহ যেন তাদেরকে দান করেন। আমিন। কিন্তু তার উল্টাটা আছে কি? নিজের কসমেটিক্স ইচ্ছা মতো কিনবে, নিজের যা লাগে ইচ্ছা মতো কিনবে, নিজের ইচ্ছা মতো খরচ করবে, অপচয় করবে, হিসাব করে তার কোনো জীবনযাপন নেই। কিন্তু সেখান থেকে 10টি টাকা আপনজনদেরকে দিলেই রাত দিন ঝগড়া শুরু হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এজন্য এই পথ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। অথচ আমাদের সাহাবায়ে কেরামদের কি চরিত্র ছিল? আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যদিও নিজেরা ক্ষুধার্ত থাকতো, নিজেদের প্রয়োজন আছে খাদ্যের, এরপরেও অন্যের ক্ষুধাকে, অন্যের খাদ্যের প্রয়োজনকে তারা নিজেদের উপর প্রাধান্য দিত। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরামদের চরিত্র। এজন্য আমাদের নারীদেরকে ওই চরিত্রের হতে হবে যে তারা কৃপণ হবে না। কৃপণতা আল্লাহ পছন্দ করেন না। আবার অপচয় করবেন সেটাও আল্লাহ পছন্দ করেন না, কিন্তু কৃপণতা আল্লাহ তাআলা পছন্দ করেন না। আপনি ভালো কাজে খরচ করতে চান না, এটার নাম হচ্ছে কৃপণতা। ভালো কাজে যে খরচ করতে চায় না, এটার নাম হচ্ছে কৃপণতা। ওটা কৃপণতা না যে সে একটু দামাদামি করে জিনিস কিনে, সে অপচয় করে না, এটা নাম কৃপণতা না। কৃপণতা হচ্ছে ভালো কাজে, আল্লাহর আনুগত্যের কাজে সে খরচ করতে চায় না, যাকাত দিতে চায় না, এই লোক কৃপণ।
আপনজনদের পিছনে 2 টাকা খরচ করতে চাই না, মেহমানদারি করতে চাই না, এই মানুষটি হচ্ছে কৃপণ। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন, আমিন। এরপরে নারীদের অন্যতম একটি চরিত্র হচ্ছে শ্রেষ্ঠ নারীদের সালামাতুস সদর, প্রশস্ত হৃদয়, সালামাতুস সদর, পবিত্র আত্মা। পবিত্র আত্মা, এটা হচ্ছে নারীদের জন্য এক শ্রেষ্ঠ গুণ। এটা হচ্ছে জান্নাতি মানুষের জন্য এক শ্রেষ্ঠ গুণ। আত্মাটা পবিত্র। কিরকম? তার আত্মার মধ্যে কোনো হিংসা নেই, কোনো বিদ্বেষ নেই, কারো ব্যাপারে কোনো ক্রোধ নেই, কোনো শত্রুতা নেই। এই নারীকে বলা হচ্ছে শ্রেষ্ঠ নারী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন, যারা জান্নাতি মানুষ হবে তাদের অন্তর থেকে আমি সমস্ত হিংসা, বিদ্বেষকে, ক্রোধকে, শত্রুতাকে দূর করে দিব। কিন্তু আজকে আমাদের নারীদের মধ্যে এতটাই শত্রুতা, এতটাই মানুষের জন্য অকল্যাণ নিহিত আছে, যেটা যদি মানুষ জানতো তাহলে ওই নারীদেরকে মানুষ ঘৃণা করতো। সমাজের মানুষ শুধু শত্রুতা, শত্রুতা। শ্বশুরকে দেখতে পাচ্ছে না, শাশুড়িকে দেখতে পাচ্ছে না, জামাইয়ের তো কোনো মূল্যই তার কাছে নেই, অন্তরে শুধু শত্রুতা। জামাই আমার সাথে অমুক দিন খারাপ ব্যবহার করেছিল, ভালো ব্যবহার জীবনেও করে নেই। শাশুড়ি আমার সাথে খারাপ ব্যবহার করেছে, অমুক বোন খারাপ ব্যবহার করেছে, অমুকই করেছে, ইত্যাদি। শুধু শত্রুতা আর শত্রুতা, মনের মধ্যে শুধু হিংসা, বিদ্বেষ আর কুটিলতা। নারীরা কোনোভাবেই তার স্বামী সবাই মিলেমিশে থাকুক, এটা কোনো নারী চাইতে পারে না। এটা চাওয়া তার জন্য বিরাট কঠিন। কেন? সালামাতুস সদর নেই, পবিত্র আত্মা নেই, জান্নাতি মানুষের আত্মা তার মধ্যে নেই। এজন্য কাউকে ক্ষমা করতে পারছে না। দেখা যায় তাকে একটু কষ্ট দিয়েছে তার বাসুর, বলবে ওই বড় ভাইয়ের কথা আমার মুখের সামনে, আমার সামনে কোনোদিন নিবে না। তোমার ছোট ভাইয়ের কথা আমার সামনে কোনোদিন বলবে না। তোমার ছোট বোনের ব্যাপারে আমার সাথে কথা বলবে না। তোমার বোনেরা যেন আমার বাড়িতে না আসে, আমার অনেক কষ্ট দিয়েছে। আইনা সালামাতুস সদর, তুমি ক্ষমা করে দাও আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষ কাদেরকে বলেছেন? আল্লাহ বলেছেন জান্নাতি মানুষ তো তারাই, ওয়াল কাযিমিনাল গায়জ, যারা ক্রোধকে হজম করে, ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষের দোষ ত্রুটি অপরাধগুলোকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ওয়াল আফিন, আল আফু মানে একদম মুছে ফেলে, অন্তরে সেটার কিছুই রাখে না, একদম মুছে ফেলেছে, এটার নাম হচ্ছে আল আফু। এই গুণটি আমাদের নারীদের থেকে আজকে চলে গেছে। এজন্য নারীর কারণে আজকে ভাই ভাই দ্বন্দ্ব, নারীর কারণে আজকে প্রতিবেশী দ্বন্দ্ব, আজকে নারীর কারণে সমাজে অসংখ্য হত্যাযজ্ঞের মতো পাপ আজকে সংগঠিত হচ্ছে। নাউজুবিল্লাহ। শুধু নারীরা যদি স্বামীদেরকে এতটুকু বলতে পারতো যে আল্লাহর হস্তে মাফ করে দাও, আল্লাহর হস্তে ক্ষমা করে দাও, অসংখ্য পুরুষ খারাপ পথ থেকে ভালো পথে ফিরে আসতো। অসংখ্য এই পরিবারগুলো আজকে সুখ ও শান্তির পরিবার হিসেবে এগুলো গণ্য হতো, যদি আজকে আমাদের নারীদের মাঝে যদি সালামাতুস সদর, মানুষের জন্য কোনো শত্রুতা না রাখা, সালামাতুস সদর, মানুষের জন্য কোনো হিংসা, বিদ্বেষ, ক্রোধ, অকল্যাণ না রাখা, এই গুণটি যদি থাকতো। তাই আমি আমার প্রতিটি ছাত্রীদেরকে বলবো, প্রতিটি শিক্ষিকাদেরকে বলবো, প্রত্যেকটি মুমিন নারীদেরকে বলবো, আপনারা এই গুণটি অর্জন করার চেষ্টা করুন। আপনারা এই গুণটি অর্জন করার চেষ্টা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হলো যে শ্রেষ্ঠ মানুষ কোনটি, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ কোনটি, তখন নবীজি একটা কথা বলেছিলেন যে মাহমুমুল কলব, মাহমুমুল কলব মানে যে কলবের ভিতরে লা ইসমা ফিহা, যে কলবের মধ্যে কোনো পাপ নেই, যে কলবের মধ্যে কোনো হিংসা নেই, বিদ্বেষ নেই, ওই মানুষটি হচ্ছে শ্রেষ্ঠ মানুষ। আলহামদুলিল্লাহ। তাই প্রতিটি মা বাপকে বলবো,
ছেলেমেয়েদেরকে শিখান যে সালামত সদর হও, অন্তরটাকে এমন প্রশস্ত করো, কোনো মানুষের ব্যাপারে কোনো শত্রুতা, কোনো ক্রোধ, কোনো জিদ রাখবে না, ক্ষমা করে দাও। আর এই ক্ষমা যদি আপনি করতে পারেন, শুধু নারীগণ না, আমি আপনি আমরা সবাই যদি সমাজের মানুষগুলোর অপরাধগুলোকে যদি ক্ষমা করতে পারে, স্বামী যদি তার স্ত্রীকে ক্ষমা করতে পারে, স্ত্রী যদি স্বামীকে ক্ষমা করতে পারে, প্রতিবেশী প্রতিবেশীকে যদি ক্ষমা করতে পারে, তাহলে কি হবে জানেন? আল্লাহু আকবার। মুসনাদে আহমদ এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবা যখন ওই মজলিসে আসে, নবীজির মজলিসে, তখন তিনি বলেন, আমাদের মাঝে এমন একজন ব্যক্তি আসছে যে ব্যক্তিটি জান্নাতি। সুবহানাল্লাহ। একবার নয়, 3 দিন বলেছেন। তখন আব্দুল্লাহ বিন আমর আস রাদিয়াল্লাহু তাআলা সম্ভবত উনি ওই সাহাবার পিছনে লাগলেন, তার সাথে রাত্রি যাপন করবেন। তার মেহমান হলেন যে আমি তোমার সাথে থাকবো, মেহমান হয়ে গেলাম তোমার। তার সাথে রাত্রি যাপন করলেন। রাত্রি যাপন করে দেখলেন যে তার মাঝে তো কোনো আলাদা কোনো ইবাদত নেই, এমন কোনো সালাত আদায় করা, সারা রাত ইবাদত করে, এগুলো কিছুই নেই। 3 দিন পর্যন্ত তার মেহমান হয়ে গেলেন। এরপরে বললেন, আচ্ছা তুমি এমন কি আমল করো যে তোমার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন যে আমাদের মাঝে এমন একজন ব্যক্তি আসছে যে ব্যক্তিটি জান্নাতি মানুষ। তখন ওই ব্যক্তি বললেন যে যা দেখছো এছাড়া আমার কোনো আমল নেই, তবে একটা আমল আমি করি, সেটা হলো আমি কোনো মুসলমানের ব্যাপারে আমার অন্তরে কোনো হিংসা, বিদ্বেষ, কোনো শত্রুতা, কোনো রাগ, কোনো জিদ কিছুই রাখি না, আমি সবাইকে মাফ করে দিই। সুবহানাল্লাহ। বলছে হাদিহি হিয়া আল্লাতি, এই যে গুণ, তুমি যে মানুষকে মাফ করে দাও, তোমার প্রতি যে যাই কিছু অন্যায় করুক, তোমাকে কথার দ্বারা কষ্ট দেখ, তোমাকে যে কোনো ভাবে কষ্ট দেখ, তুমি যে ক্ষমা করে দাও, তুমি যে মাফ করে দাও, এই গুণটির কারণে তুমি এত উচ্চ মর্যাদায় পৌঁছে গেছো। সুবহানাল্লাহ। সুতরাং ও আমার প্রিয় বোনেরা, আমি সবাইকে এটাই বলবো যে অন্তরটাকে যদি সুখী অন্তরে পরিণত করতে চান, প্রতিটি পুরুষ মানুষকে বলবো, যদি সুখী মানুষ হয়ে দুনিয়াতে জীবনযাপন করতে চান, অন্তরের ভিতরে কারো ব্যাপারে কে আপনার সম্পত্তি খেয়ে ফেলেছে, কে আপনার গীবত করেছে, কে আপনার বদনাম করেছে, কে আপনাকে কষ্ট দিয়েছে, আল্লাহর হস্তে আল্লাহর সন্তোষের জন্য সবাইকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে কি হবে? জীবনটা সুখী হবে, জীবনটা সুন্দর হবে। আমাদের নারীদের, নেককার নারীদের অন্যতম একটি গুণ হচ্ছে হুসনুদ্দন বিল্লাহ, আল্লাহর প্রতি সুধারণা। আল্লাহর প্রতি সুধারণা, এটা হচ্ছে একটি শ্রেষ্ঠ ইবাদত, একটি মানুষের শ্রেষ্ঠ গুণ, আল্লাহর প্রতি সুধারণা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাদিসে কুদসিতে এসেছে, আনা ইনদা যান্না আবদি বি, আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা করে আমি তার সাথে অনুরূপ আচরণ করে থাকি। সুবহানাল্লাহ। এটা যে কত বড় শ্রেষ্ঠ গুণ, যদি জীবনে অ্যাপ্লাই করতে পারেন এই গুণটাকে, আপনার জীবনে যদি অনুশীলন করতে পারেন, সকাল সন্ধ্যা জীবনের কঠিন মুহূর্তে, সচ্ছলতা অবস্থা, অসচ্ছলতা অবস্থায়, জীবনে যখন যে কোনো অবস্থাতে যদি আল্লাহর প্রতি সুধারণা পোষণ করতে পারেন, আলহামদুলিল্লাহ, আপনার সাথে সুখী মানুষ কেউ হতে পারবে না। উদাহরণস্বরূপ, আমরা কিছু হলেই বলি, আল্লাহ এত বৃষ্টি হচ্ছে, ফসলাদি সব শেষ হয়ে গেল, খাবো কি? বলি কি না? এত খরচ করতেছিস তোরা, পরে ভবিষ্যতে যে কিছু রাখতেছিস না, খাবি কি তোরা? শুধু চিন্তা একটাই, এই যে পড়াশোনা করতেছিস না, কি খাবি? মনে হয় পৃথিবীতে খাবারের জন্য আমরা আসছি, আর কোনো কাজের জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেন নাই। কোথায় সুধারণা? আল্লাহ এত খরচ সংসারে কেমনে চলবো? আল্লাহ এই যে রোগ হয়ে গেল, এটা কেমনে ভালো হবে? সব কিছুতে শুধু খারাপ ধারণা। আল্লাহর প্রতি সুধারণা পোষণ করতে পারেন না যে আল্লাহ খাওয়াবেন। ফসলের প্রতি কেন নজর যায় আপনার? ওই ফসলের কারণে আপনি ভালো খাবার খেতে পারবেন।
আপনার কেন আল্লাহর প্রতি সুধারণা আসে না যে আল্লাহ আমাকে তুমি খাওয়াবে, তুমি রিজিক দাতা? এই ধারণা কেন পোষণ করেন না? আপনি সন্তান লালন পালন করতেছেন, ছেলেদের প্রতি খুব আপনি খুশি, মেয়েদের প্রতি জুলুম প্রতিটি মায়েদের, নাউজুবিল্লাহ। অধিকাংশ মা ছেলেদেরকে খুব ভালোবাসে, কন্যাদেরকে ভালোবাসতে চায় না। কেন? ছেলেরা আমার পার্শ্বে দাঁড়াবে, নাউজুবিল্লাহ। আল্লাহর প্রতি সুধারণা পোষণ করেন। ছেলে মেয়ে আপনাকে খাওয়াবে, ছেলে মেয়ে আপনাকে লালন পালন করবে, এটা খারাপ ধারণা আল্লাহর প্রতি। ভালো ধারণা হচ্ছে আল্লাহ আমাকে লালন পালন করবেন। আল্লাহ যদি এই ধারণা পোষণ করতে পারেন যে আল্লাহ আমাকে লালন পালন করবেন, তাহলে ছেলেরাও আপনার গোলাম হবে, মেয়েরও আপনার গোলাম হবে। আলহামদুলিল্লাহ। মেয়ে হবে, মেয়ের জামাই হবে, আপনার গোলাম হবে, আপনাকে সম্মান করবে, কারণ আল্লাহর প্রতি আপনার সুধারণা আছে। আজকে এগুলো নেই, আল্লাহর প্রতি সুধারণা চলে গেছে। এই জন্য দেখা যায় প্রতিবেশীর সাথে হিংসা বিদ্বেষ। আপনি সমাজে বের করেন, 2 ভাই আছে পরিবারে, 3 ভাই আছে, এই তিনটি বউ এই বাড়িতে মিলেমিশে আছে, প্রমাণ করে দেখান পারেন কিনা? পারবেন না। কারণ এই প্রত্যেকটা নারীর ভিতরে শয়তান বসবাস করে, আল্লাহর প্রতি তাদের সুধারণা নেই। বলবে ভাইয়ের সাথে বেশি খাতির দিতেছ, টাকা খরচ চাইবে, শুধু খারাপ ধারণা আল্লাহর প্রতি। আল্লাহর প্রতি সবসময় সুধারণা যদি কোনো নারী পোষণ করতে পারে, তাহলে ওই নারীর স্বামীও সঠিক পথে থাকবে, তার প্রত্যেকটি সন্তানও সঠিক পথে থাকবে, তার পরিবারটি সুখের পরিবার আল্লাহ গঠন করে দিবেন। আলহামদুলিল্লাহ। একটা উদাহরণ দেখে আপনাদেরকে, একটা উদাহরণ দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার স্ত্রী হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন মরুভূমি, যারা মক্কা মদিনায় গিয়েছেন তারা জানেন সৌদি আরবের মরুভূমি কি জিনিস। তাহলে মক্কা নগরীতে সেদিন কোনো মানুষ বসবাস করতো না। সেই এরকম নির্জন একটি অঞ্চল, জনকোলাহল মুক্ত একটি অঞ্চল, সেখানে কোনো পানি নেই, খাদ্য নেই, গাছপালা নেই, কিছুই নেই, কোনো প্রাণী নেই, কোনো মানুষ নেই, কিছুই নেই। এইরকম চতুর্দিক থেকে পাহাড় আর পাহাড়, এর ভিতরে হলো আল্লাহর ঘর। ওইখানে রেখে আসলেন তার স্ত্রীকে, তার সন্তানকে রেখে চলে যাচ্ছেন। পিছনে পিছনে তার স্ত্রী রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিবি হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছনে যাচ্ছেন। তাকে বলতেছেন, আচ্ছা আপনি যে আমাদেরকে এখানে রেখে চলে যাচ্ছেন একা একা, ইয়া ইব্রাহিম, আপনি যে আমাদেরকে এখানে রেখে চলে যাচ্ছেন। তখন সর্বশেষবার জিজ্ঞেস করলেন, আল্লাহু আমারাকা বিহাদা, আচ্ছা বলুন তো, ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন তার স্ত্রী, আচ্ছা বলুন তো, আপনি যে এরকম উপত্যকায়, মিন গায়রি জি যারইন, অনুর্বর উপত্যকা, যেখানে কোনো কিছুই নাই, পানি নেই, মানুষ নেই, খাদ্য নেই, কিচ্ছু নেই, একটু মস্টে কিছু খাবার, একটু খেজুর আর ওই যে পানি, এতটুকু রেখে গেছেন তার জন্য। আচ্ছা, তো এখানে রেখে যাচ্ছেন যে আল্লাহু আমারাকা বিহাদা, আল্লাহ তাআলা কি আপনাকে আদেশ করেছেন এখানে রেখে যাওয়ার জন্য আমাদেরকে? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহু আমারানা, আল্লাহ এটা আমাকে আদেশ করেছেন। তখন তার স্ত্রী কি বলতেছেন, বিবি হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলতেছেন, ইদান লা ইউদাইয়ুনা, আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ। আজকে সংসারে কেন অশান্তি, কেন এত অভাব অনটন, কেন এত হাহাকার? কারণ আল্লাহর প্রতি সুধারণা নেই। সুধারণা কোথায়? ব্যাংকে কত টাকা জমা আছে, এত, হ্যাঁ খেতে পারবো। আমার জামাই চাকরিতে কত পায়, এত পায়, হ্যাঁ খেতে পারবো, হ্যাঁ খাবার আছে। শুধু এগুলো আজকে, শুধু এগুলো। আপনি মেয়ে বিয়ে দিচ্ছেন, কত কোটি কোটি টাকা আছে তার, কিন্তু ছেলে নামাজি কিনা, মুত্তাকিন কিনা, পরহেজগার কিনা, চরিত্র ভালো কিনা, আল্লাহর সাথে এই ছেলের সম্পর্ক আছে কিনা, এটা দেখার বিষয় নয়। লম্পট হোক, বদ হোক, বদমাইশ হোক, টাকা আছে, হ্যাঁ আমার মেয়ের খাবার আছে, ওখানে দেওয়া লাগবে। হয়তো লাত্তি দিয়ে আপনার মেয়েটাকে বাড়িতে পাঠিয়ে দিয়ে লজ্জা লাগে না? তখন খেতে পারেন? আপনার মেয়ে খেতে পারে না। খারাপ ধারণা আল্লাহর প্রতি, খারাপ ধারণা আল্লাহর প্রতি আমাদের মুরব্বীদের, আমাদের মাদের, আমাদের বাবাদের। অতএব আল্লাহর প্রতি সুধারণা পোষণ করুন। বিয়ে দিবেন, ভালো চরিত্রের মানুষের কাছে বিয়ে দিন,
আল্লাহ রিজিক বানিয়ে দেবেন। একটা ছেলে বেকার হোক কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায় করে আল্লাহকে ভয় করে চলে, তার কাছে মেয়ে তুলে দেন, কপাল খুলে যাবে আপনার। আলহামদুলিল্লাহ, আল্লাহ কোনো তাকে সেজদাকারী বান্দাদেরকে কখনো ধ্বংস করেন না। জিতবেন। আমি বিবাহ করেছিলাম। আমি বিবাহ করার পর আমার শাশুড়িকে বিয়ের পরে জিজ্ঞেস করলাম, আম্মা, আপনার মেয়েটাকে আমার মতো একটা বেকার ছেলে, মাদ্রাসার ছাত্র, আপনাদের মাদ্রাসার ছাত্র, আমার কাছে কেন বিয়ে দিলেন? তুমি যে কোরআনের হাফেজ, আল্লাহ তোমাকে খাওয়াবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহকে আমাকে খাওয়ান নাই? আল্লাহ আমাকে খাওয়ান নাই? আল্লাহ খাওয়াইছেন। সৎ নিয়ত রাখবেন, সৎ নিয়ত। এজন্য বলছি, টাকা আপনাকে খাদ্য দিবে না, ধন সম্পত্তি আপনাকে খাদ্য দিবে না, ধন সম্পত্তি আপনাকে সাহায্য করবে না। আল্লাহর প্রতি হুসনুল যন, সুধারণা পোষণ করুন, আল্লাহ আপনার জন্য রিজিকের পথ খুলে দিবেন। আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহ বলেছেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা করবে, কি বলে, আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার জন্য মাখরাজ খুলে দেন, জীবন চলার পথ খুলে দেন। আলহামদুলিল্লাহ। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন অবস্থায় আপনাকে রিজিক দিবেন আপনি ধারণাও করতে পারবেন না। সুবহানাল্লাহ, আল্লাহ দিবেন। তাহলে আজকে আমাদের নারীদের জন্য যেটা সবচেয়ে বড় কথা, সবচেয়ে বড় গুণ অর্জন করতে হবে, সেটা হচ্ছে হুসনুজ্জন বিল্লাহ, আল্লাহর প্রতি সুধারণা পোষণ করবেন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। এরপরে নারীদের জন্য অন্যতম আরেকটি শ্রেষ্ঠ নারীদের গুণ হচ্ছে যে আল কনাআহ, অল্পতে তুষ্টি থাকা। অল্পতে তুষ্টি থাকা, এই গুণটি আজকে আমাদের নারীদের থেকে হারিয়ে গেছে। নারীগণ তাদের চাহিদা যে কত বেশি তারা নিজেরাও জানে না। গোটা পৃথিবীটাও যদি তাদেরকে দেওয়া হয়, তারপরও তারা বলবে সুখে নাই, কিছুই নাই। এই অবস্থা তাদের। এই আল কনাআহ, এটা যদি কোনো মানুষকে আল্লাহ দান করে থাকেন, তাকে যেন গোটা দুনিয়ার সুখ শান্তি দেওয়া হলো। আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তিকে যদি সুস্থতা দেওয়া হলো, নিরাপত্তা দেওয়া হলো, এবং ওই দিনের খাদ্য আছে তার কাছে, মাত্র ওই দিনের খাদ্য আছে, তাকে যেন গোটা দুনিয়ার সব সুখ শান্তি তাকে দেওয়া হলো। সুবহানাল্লাহ, এতটুকু যথেষ্ট। আর এখানে আমাদের এত কিছু থাকার পরেও আমাদের অভাব, আমাদের নাই, একটা অভাব, অস্থিরতা। কেন? আল কনাআহ, অল্প তুষ্টি থাকা, এটা আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ যখন যে অবস্থাতে রাখেন, সে অবস্থাতেই আপনি শুকর আদায় করবেন। আলহামদুলিল্লাহ। দেখবেন আপনার মনের মধ্যে আল্লাহ সুখ দিবেন, মনের মধ্যে সুখ দিবেন। আমি ওই নারীকে বলতে চাই, যে নারী সুখী হতে চায়, আপনাকে আল্লাহ যেই মানের জীবনযাপন দিয়েছেন তাতেই বলুন আলহামদুলিল্লাহ। আকাশের দিকে তাকিয়ে বলুন, আল্লাহ তুমি আমাকে যা দিয়েছো আমি খুশি, আলহামদুলিল্লাহ। দেখেন অচিরেই আপনার রিজিক আল্লাহ বাড়িয়ে দিবে। আল্লাহ বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা যদি আমার নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ নিয়ামতকে অবশ্যই বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। নিয়ামত বাড়াবেন যদি শুকর আদায় করতে পারেন। কিন্তু আজকে বলেন, আমি সুখী নাই, আমি ভালো না, এগুলোই আমাদেরকে ধ্বংস করে ফেলছে। দুঃখ লাগে, মেয়ে বিয়ে দেওয়ার পরে শ্বশুর বাড়িতে গিয়ে দেখে একটু সমস্যা, এটা সেটা সমস্যা, একেবারে বদনাম শুরু হয়ে গেল। আপনি একদিনে সুখ শান্তি চান, সুখ শান্তি দিবেন আল্লাহ, অবস্থার পরিবর্তন ঘটবে। যতটুকু পেয়েছেন শুকর আদায় করুন। স্বামীর এই দোষ, অমুক দোষ, আবার মেয়েটারও এই দোষ, সেই দোষ, কি অবস্থা আমাদের, শুকর আদায় নাই। আজকে আমরা প্রত্যেকেই বলবো যে আমি সুখী না। প্রত্যেকটা নারী বলবে আমি যে জামাই পেয়েছি সুখী না, প্রত্যেকটা জামাই বলবে আমি যে বউ পেয়েছি সুখী না। তাহলে সুখীটাকে? নাউযুবিল্লাহ। আল্লাহর নিয়ামতের নাশুকর আমরা এভাবে করছি। বরং আমরা যে যা পেয়েছি তাতেই শুকর আদায় করে কিয়ামত দিবস পর্যন্ত যদি আমাদের হায়াত বৃদ্ধি করে দেওয়া হয়, আমরা যে অগণিত নিয়ামত পেয়েছি, এই নিয়ামতের শুকর আদায় আমরা শেষ করতে পারবো না। এজন্য
যত বেশি আমরা আল কানাআ, অল্পতে তুষ্টি, এই গুণের উপর থাকতে পারবো, তত বেশি আমাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দিবেন, তত বেশি আমাদেরকে আল্লাহ সুখ শান্তি দিবেন, তত বেশি আমরা সুখী হতে পারবো। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা কিছু শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। নেককার নারীদের অন্যতম একটি চরিত্র হচ্ছে তাদের জীবনে সবচেয়ে বেশি তারা সালাতকে হেফাজত করবে। সালাতের চাইতে গুরুত্ব তার কাছে পৃথিবীতে আর কিছুই হবে না। এই নারী হচ্ছে শ্রেষ্ঠ নারী। কিন্তু আজকে আমাদের পরিবারের দিকে তাকান, আমাদের নারীরা নামাজ কখন পড়ে, যারা নামাজ পড়ে, বেনামাজি যারা, ওইগুলির কথা আমরা বাদ দিয়েছি। ওগুলি তো কাফের মুশরিক হয়ে বসে আছে, জাহান্নামী হয়ে বসে আছে, তাদের ব্যাপারে কোনো কথাই নাই। কিন্তু যারা মুমিনা নারী নিজেদেরকে দাবি করে সালাত আদায় করে, কিন্তু তাদের সালাতের কোয়ালিটিটা আপনাদেরকে বলতেছি। তারা সংসারের সব কাজ আগে করবে, সমস্ত কাজ শেষ করার পর তারা জোহর নামাজটা কখন আদায় করবে, এই নামাজ পড়বে চিন্তা করে, বলে যে না, আচ্ছা সব কিছু তো শেষ করলাম, ঘরটা তো গুছানো হয় নাই, আচ্ছা ঘরটা গুছিয়ে দিই। ওহো, আরেকটা কাজ বাকি আছে, বারান্দাটা ভালো করে ঝাড়ু দিয়েই নেই। সব কাজ শেষ করে যখন আর কোনো কাজ খুঁজে পায় না, বলে এখন নামাজটা পড়ে নিই। জোহর নামাজের সময় দুপুর 12:30 থেকে 1টা, সেই নামাজ পড়বে 4টা, 4:30, 5টার সময় জোহরের নামাজ। আসর নামাজ কখন পড়বে? মাগরিবের আগ দিয়ে। মাগরিবের নামাজ কখন পড়বে? অনেক পড়বে। এশা নামাজ কখন পড়ে? মাঝে মধ্যে রাত্রে 1টা, 2টা বেজে যায়। কেন এগুলো? এই পরিবারে কি শান্তি হবে? এই পরিবার কি সুখ পাবে? এই নারী, এই যে নামাজে তার অবহেলা, এই নারী কেমন করে স্বামীর সুখ পেতে চায় পরিপূর্ণভাবে? এই নারী কেমন করে সুখী হতে চায় তার সন্তান দ্বারা? এই নারী কেমন করে সে এই পৃথিবীতে সুন্দর জীবন চায়? সে তো পাবে না, কারণ সালাতকে সে পিছনে রেখেছে। এই জন্য আল্লাহ তার জীবনটাকে পিছনে করে দিবেন। নাউজুবিল্লাহ। আমি প্রত্যেকটি মা বোনকে বলবো, প্রত্যেকটি ভাইদেরকে বলবো, যদি জীবনকে অগ্রগামী করতে চান তাহলে সালাতকে জীবনের প্রথম নিয়ে আসুন। সালাতকে জীবনে প্রথম নিয়ে আসবেন, আল্লাহ আপনার জীবনটাকে প্রথম করে দিবেন, সম্মানিত করে দিবেন। আলহামদুলিল্লাহ। সালাতকে পিছনে রাখবেন, আপনার জীবনটাকে আল্লাহ পিছনে করে দিবেন। বুঝে আসছে বিষয়টি? তাহলে সালাত, এটা হলো শ্রেষ্ঠ নারীদের শ্রেষ্ঠ গুণ। সালাত ব্যতীত মানুষ আল্লাহ নিকটবর্তী হতে পারবে না। তাই আল্লাহ বলছেন ওয়াসজুদ ওয়াহতারিব, তুমি সাজদা দাও, আল্লাহ নিকটবর্তী হয়ে যাও। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে সালাত আদায়কারী হিসেবে কবুল করুক। আমিন। এরপরে নারীদের জন্য শ্রেষ্ঠ গুণ হচ্ছে আল ইফফা, পবিত্রতা। আল ইফফা, পবিত্রতা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই পবিত্রতার এক বিশেষ প্রশংসা আল্লাহ তাআলা করেছে নারীদের জন্য। বলেছেন যে ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত, আল্লাহ যাদেরকে জান্নাত দান করবেন, যাদেরকে মহা পুরস্কার দিবেন, তার হচ্ছে ওই নারীগণ যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। লজ্জাস্থানকে হেফাজত করা, এখানে জিনা ব্যভিচার থেকে শুধু বিরত থাকাই মূল বিষয় নয়। অনেক নারীগণ বুরকা পরিধান করে, কিন্তু পরপুরুষের সাথে তাদের সম্পর্ক আছে, তাদের শুধু বুরকাটাই পরে আছে, কিন্তু অবৈধ সম্পর্ক তাদের জীবনে আছে। এটাকে তো আল্লাহ রাব্বুল আলামিন পর্দা বলেন নাই। এই পর্দা তো আল্লাহ চান নাই। আল্লাহ চেয়েছেন আল্লাহর ভয়ে, আল্লাহর সম্মানার্থে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে এই হারাম পথ থেকে আপনি বিরত থাকবেন। কিন্তু আজকে ফেসবুক, মোবাইল সবকিছু ব্যবহার করছে, হারাম কাজ সবসময় চলছে, কিন্তু বাইরে যাওয়ার সময় বোরকাটা পড়ে যাচ্ছে। এই পর্দার কোনো মূল্য নেই। এই পর্দা যদিও আজকে বাড়ছে,
আজকে সমাজে বেড়ে গেছে, কিন্তু তাকওয়ার পর্দাটা আমাদের সমাজে আজকে আস্তে আস্তে বিদায় হয়ে যাচ্ছে, নাউজুবিল্লাহ। এজন্য আল ইফফা এটা অত্যন্ত দামি একটি গুণ। আল্লাহ বলছেন যারাই ওয়াল হাফিদিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত, যে কোনো পুরুষ যে কোনো নারী তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। আল্লাহ বলছেন আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, আল্লাহ এই নারী এবং পুরুষদের জন্য ক্ষমা প্রস্তুত রেখেছেন, তাদের জন্য মহা পুরস্কার রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে যখন একটা নারী 5 ওয়াক্ত সালাত আদায় করবে, রমজানের সিয়াম পালন করবে, ওয়া হাফিজাত ফারজাহা, তার লজ্জাস্থানটাকে হেফাজত করবে। এখানে পর্দা পুশিদা বোঝানো হয়েছে, যাবতীয় পর্দা। ওয়া আতাআত যাওজাহা, তার স্বামীর আনুগত্য করবে। স্বামীর আনুগত্য, স্বামীর আনুগত্য কোথায়? আজকে নারীগণ স্বামীর সাথে বেয়াদবি করাকে তারা এটাকে নিজেদের বাহাদুরি মনে করে। সে অন্য নারীর সাথে গর্ব করে বলে আমি আমার স্বামীকে ইচ্ছে মতো দুলাই করি, কিন্তু বেচারা কিছুই বলে না। বাহ, তোমার স্বামী কিছু বলে না, এটা তোমার স্বামীর জন্য বড় গুণ হতে পারে। তুমি যে বেয়াদবিটা করো, তোমার প্রতি আল্লাহ তাআলা লানত, নাউজুবিল্লাহ। তুমি খারাপ নারী, কারণ তুমি স্বামীর সামনে উচ্চ কণ্ঠে কথা বলো, এটা হারাম করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না, এখানে নুশুজের কথা আল্লাহ বলেছেন। নুশুজ মানে রাফউস সাউত আলা যাওজ, একজন নারী উচ্চ কণ্ঠে কথা বলে তার স্বামীর সামনে, এটাকে হারাম ঘোষণা করেছেন। এটি একটি পাপ কাজ, এটি একটি অন্যায় কাজ, এটি একটি হারাম কাজ, একটি গুনাহের কাজ। আপনি বোরকা পরেন তো কি হয়েছে? আপনি বোরকা পরেন তো কি হয়েছে? আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, ভালো, কিন্তু আপনি স্বামীর সামনে উচ্চ কণ্ঠে চিৎকার করে কথা বলেন, সমস্ত শক্তির জোর দিয়ে কথা বলেন, এর বিচার আল্লাহ তাআলা করবেন, নাউজুবিল্লাহ। হয়তো স্বামী আপনাকে কিছু বলছে না সম্মান মর্যাদার ভয়ে, স্বামী আপনাকে তালাক দিচ্ছে না আল্লাহর ভয়ে, কিন্তু আপনার বিচার হবে একদিন। অতএব একজন নারী সে ওয়াতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করবে, হারাম কাজের আদেশ দিলে আনুগত্য করবে না, কিন্তু আল্লাহর হালাল কাজের যে কোনো আদেশ তাকে মানতে সে বাধ্য, যে কোনো আদেশে মানতে বাধ্য। আজকে নারীদেরকে বলেন মার্কেটে যাওয়া যাবে না, বাবার বাড়িতে গিয়ে সে বিভিন্ন আত্মীয়র বাড়িতে চলে যায়, নিষেধ করে, দেখেন 12টা বাজায় দিবে আপনার। কি তুমুল ঝগড়া, কত চরম বেয়াদবি। এগুলি এই সমস্ত নারীরা যদিও নামাজ পড়ে, যদিও মাদ্রাসা থেকে দাওরা হাদিস পাশ করে, তারপরেও তার পাপিষ্ট নারী, পাপিষ্ট নারী, পাপিষ্ট নারী। সুতরাং শ্রেষ্ঠ নারী হতে চাইলে আপনার পর্দার যেমন হেফাজত করতে হবে, স্বামীর আনুগত্য করতে হবে। স্বামীর সামনে উচ্চ কণ্ঠে কথা বলা যাবে না, যদি না বলেন বরকত হবে, বরকত হবে, বরকত হবে। এরপরে নবীজি বলছেন ওই নারীকে বলা হবে উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাত, জান্নাতে শি'তি, তুমি জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করো, তোমার ইচ্ছা। সুবহানাল্লাহ, কত জান্নাতে যাওয়া সহজ। তো এই গুণ হচ্ছে নারীদের জন্য শ্রেষ্ঠ গুণ। পরিশেষে বলতে চাই, একজন নারী এবং পুরুষ উভয়ের জন্য এই গুণ, সেটা হচ্ছে গোটা জীবনটাকে আল্লাহর জন্য উৎসর্গ করে দেওয়া। কার জন্যে? আল্লাহর জন্য জীবনকে ব্যয় করা। এটা হলো জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ গুণ, আল্লাহর জন্য জীবনকে ব্যয় করা। স্বামীর সেবা করবেন, আল্লাহর জন্য করবেন। স্বামীর পা টিপবেন, আল্লাহর জন্য করবেন। স্বামীকে গোসলের পানি দিবেন, আল্লাহর জন্য করবেন। সন্তানকে দুধ খাওয়াবেন, আল্লাহর জন্য। আল্লাহর ইবাদত করবে এই সন্তান আল্লাহর বান্দা, আল্লাহ সৃষ্টি করেছেন, তুমি লালন পালন করছো, তোমার সওয়াব হবে। শ্বশুর শাশুড়ি খেদমত করবেন, আল্লাহর জন্য করবেন। বাচ্চাদের জন্য, স্বামীর জন্য রান্না করবেন, আল্লাহর জন্য করবেন। সালাত আদায় করবেন, আল্লাহর জন্য করবেন। স্বামীর সাথে একসাথে ঘুমাবেন, এক বিছানায় ঘুমাবেন, আল্লাহর জন্য ঘুমাবেন। আপনার জীবন হবে আল্লাহর জন্য। এই গুণ যদি কোনো নারী অর্জন করতে পারে, আল্লাহু আকবার, ওই নারী হচ্ছে আমাদের সমাজের শ্রেষ্ঠ নারী, ওই নারী তো হচ্ছে জান্নাতি নারী। আলহামদুলিল্লাহ, আজকে এই গুণ চলে গেছে, আজকে এই গুণ নেই। স্বামী খুব ভালো কিছু দিলে খুশি, একটু দিতে না পারলেই রাগ। তাইসে আব্দুদ দিনার, তাইসে আব্দুদ দিরহাম,
দেরহামের গোলাম ধ্বংস হোক, দিনারের গোলাম ধ্বংস হোক। আজকে আমাদের মেয়েরা, আমাদের স্ত্রীগণ টাকা পয়সার গোলাম হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আল্লাহর গোলামই নেই তাদের মাঝে, টাকার গোলাম, টাকার গোলাম, পয়সার গোলাম, আল্লাহর গোলাম তারা না। শুধু কে কত ভালো খেতে পারে, কোন নারী কত বেশি হোটেলে খেতে পারে, তার স্বামী যদি তাকে মাসে 2-1 বার হোটেলে খাওয়ায়, বাইরে খাওয়ায়, ভালো সম্পর্ক, বাইরে শুধু ঘুরতে নিয়ে যাবে, খুব খুশি। একটু কমতি হলে খারাপ ব্যবহার, যা চাইবে তাই দিতে হবে, একটু কম দিলে সংসার করব না, এখানে কোনোদিন সুখী থাকতে পারি নাই, এখানে আমার কোনোদিন সুখ আমি দেখি নাই, এই ধরনের লানতপূর্ণ কথাবার্তা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই জন্য টাকার গোলাম হয়ে গেছে, পয়সার গোলাম হয়ে গেছে, আর এদের প্রতি আল্লাহ লানত। এবং নবীজি বলছেন তারা ধ্বংস হোক, ধ্বংস হোক, টাকার গোলাম, পয়সার গোলাম ধ্বংস হোক। এটা নারীরা যেমন হয়েছে, আজকে সব জায়গাতেই টাকা পয়সার গোলামি পাওয়া যাচ্ছে। আমার প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে ভালো মানুষ হতে হবে, আমাদেরকে মুত্তাকিন পরহেজগার মানুষ হতেই হবে। এই দুনিয়ার জীবনটাই জীবন নয়, আমাদেরকে কিন্তু মৃত্যুবরণ করতে হবে, আল্লাহর সামনে আমাকে আপনাকে দাঁড়াতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। আজকে আরেকটি ব্যাপারে কথা বলতে হয়, সেটা হলো আল্লাহর ভয়ভীতি আমাদের নারীদের থেকে চলে গেছে। একটি স্বামী খারাপ কাজ করবে, জিনা ব্যভিচার করবে, এটাও নারীগণ সহ্য করতে রাজি, কিন্তু স্বামী দ্বিতীয় বিবাহ করবে, এটা করতে কখনো রাজি না। বহু পুরুষ আমাকে বলেছে, বহু পুরুষ বলছে, শেখ আমাকে অনুমতি দিয়েছে, বলছে হোটেলে থাকেন, নারী নিয়ে ফুর্তি করেন, সব কিছু করেন, কিন্তু বিয়ে করতে পারবেন না। বাহ, এতটুকু সে রাজি। জিনা ব্যভিচার করুক, হোটেলে গিয়ে রাত্রি যাপন করুক, বিদেশে গিয়ে সে যা ইচ্ছা তাই করুক, কিন্তু খবরদার বিবাহ করতে পারবে না। বিবাহ করলে আমি থাকবো না, তোমার বিরুদ্ধে মামলা করব, মান সম্মান নষ্ট করব, তোমাকে আমি ধ্বংস করেই ছাড়বো। এটা হচ্ছে আজকের এই প্রগতি জগতের নারীদের চরিত্র। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এই চরিত্র কি সাহাবাদের যুগে ছিল, তাবিনদের যুগে ছিল, তাবিনদের যুগে ছিল? ছিল না। আজকে এগুলো হয়েছে। এতে কি হয়েছে? সমাজে জিনা ব্যভিচার বৃদ্ধি পেয়েছে, আজকে সমাজে পরকে বৃদ্ধি পেয়েছে, জিনা ব্যভিচার বৃদ্ধি পেয়েছে, পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, পরিবারের ভিতরে শুধু অশান্তি আর অশান্তি। কারণ যেই পরিবারে পাপ ঢুকবে, যেই পরিবারে জামাই পাপ করবে, স্বামী পাপ করবে, যেই পরিবারে নারী পাপ করবে, ওই পাপিষ্ঠদের সংসার কখনো সুখের হতে পারে না। আপনার সংসার জান্নাতি সংসারে পরিণত হবে যদি সংসার থেকে পাপ দূর করতে পারে। এটা প্রমাণ করুন। আজকে আমি বলছি, শুধু পাপ দূর করুন পরিবার থেকে, আপনার জীবন থেকে, আপনার স্বামীর জীবন থেকে, সন্তানদের জীবন থেকে পাপকে দূর করুন, পাপকে দূর করুন। কি হবে? আল্লাহ বরকত দিবেন, সুখ দিবেন, শান্তি দিবেন, যেখানে হাত দিবেন সেখানে বরকত হবে, রিজিকের প্রশস্ততা আল্লাহ তাআলা দিবেন, সম্মান মর্যাদার প্রশস্ততা দিবেন, আল্লাহ তাআলা দিবেন। পাপকে দূর করুন। অতএব আমরা যদি শ্রেষ্ঠ নারী হতে চাই তাহলে কোরআন এবং সুন্নাহকে মানতে হবে। যদি আমরা শ্রেষ্ঠ নারী হতে চাই, আমাদের নারীগণ শ্রেষ্ঠ হোক যদি আমরা চাই, তাহলে কোরআন এবং সুন্নাহকে অগ্রাধিকার দিতে হবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অগ্রাধিকার দিতে হবে। নিজেদের চিন্তাকে অগ্রাধিকার দিলে চলবে না, সমাজকে অগ্রাধিকার দিলে চলবে না। আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধানকে অগ্রাধিকার দিলেই আমরা সবাই শ্রেষ্ঠ হতে পারব। সম্মানিত মুসলিম কেরাম, তো আজকে আমি শ্রেষ্ঠ নারীদের যে গুণাবলীর কথা বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই গুণগুলি অর্জন করার তৌফিক দান করুন, আমিন। আজকে একটি সমাজে বেদে দেখা যাচ্ছে পুরুষে ও পুরুষে যেমন সমকামিতা চলে, আজকে এটা নারী নারী সমকামিতার মধ্যে তারা লিপ্ত হচ্ছে। নাউযুবিল্লাহ। এটা হারাম কাজ, এটা জঘন্যতম কাজ। পুরুষে যেমন জঘন্যতম অপরাধ, অনুরূপ নারীরাও এটা করতে পারবে না। এটা হারাম, এটা জঘন্যতম অপরাধ। হয়তো কোনো নারী মনে করতে পারে এই কাজ আমি তো পুরুষের সাথে যাচ্ছি না,
আমি তো এমনি আরেক নারী সহযোগিতা নিয়ে আমি আমার এই কাজে লিপ্ত হচ্ছি, না, এটা হারাম। আল্লাহ লানত তোমার উপর, নাউজুবিল্লাহ। সুতরাং এই সমস্ত পাপ থেকে আজকে আমাদেরকে বিরত থাকতে হবে। প্রতিটি অভিভাবককে সতর্ক থাকতে হবে। আজকে অসংখ্য মেয়েরা, অসংখ্য ছেলেরাও সমকামিতায় লিপ্ত হচ্ছে, মেয়েরাও লিপ্ত হচ্ছে, মেয়েরা একসাথে। এটা শয়তানের একটি বড় ষড়যন্ত্র, একটি চক্রান্ত চলছে আমাদের সমাজে। এগুলো সেই বিজাতি থেকে আসছে, কাফের মুশরিকদের থেকে এই সমস্ত চরিত্রগুলো আসছে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে, বিভিন্ন অনলাইনের মাধ্যমে। তাই এটি হারাম কাজ, এটি অপরাধ, এটি জঘন্যতম অপরাধ, এটি লানতের মতো একটি বড় পাপ। সুতরাং এই পথ থেকে আমাদেরকে সবাইকে সতর্ক থাকতে হবে। পরিশেষে বলতে চাই, আল্লাহর ইবাদত ব্যতীত আমরা কেউ ভালো মানুষ হতে পারবো না। আল্লাহ সৃষ্টি করছেন আমাদেরকে ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। আপনি যত বেশি আল্লাহর আদেশগুলো মেনে চলবেন, যত বেশি আল্লাহর নিষেধগুলো মেনে চলবেন, তত বেশি আপনার জীবনে কি হবে? বরকত হবে, সুখ আসবে, শান্তি আসবে। পরিশেষে বলতে চাই, আখিরাতে আল্লাহ যেমন ঈমান ও আমলের কারণে জান্নাত দিবেন, আখিরাতে ঈমান এবং আমলের কারণে যেমন জান্নাত দিবেন, অনুরূপ দুনিয়াতেও ঈমান ও আমলের কারণে রিজিক বৃদ্ধি পায়, সুখ শান্তি বৃদ্ধি পায়, সম্মান বৃদ্ধি পায়, সুন্দর জীবন আল্লাহ তাআলা দান করেন। আলহামদুলিল্লাহ। তাই আসুন, আমরা যে কথাগুলো শুনেছি এগুলি মূলত নারীদের জন্য নয়, এগুলো সমস্ত বান্দাদের জন্য, সমস্ত পুরুষদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যা শুনেছি এর উপর আমল করে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তুমি আমাদের এই খুতবাকে তুমি কবুল করে নাও, আমিন। আমাদের খুতবাকে তুমি বরকতপূর্ণ করো, আমিন। যারা শুনেছেন তাদেরকে মানার তৌফিক দান করো। আমি বলেছি আমাকে মানার তৌফিক দান করো। অনলাইনের মাধ্যমে এটা বিভিন্ন জায়গায় প্রচার হবে। আল্লাহ প্রত্যেককেই এর উপর আমল করার তৌফিক দান করো, আমিন। এই মাদ্রাসাকে তুমি কবুল করো। হে আল্লাহ, আমাদের গুনাহগুলিকে মাফ করে দাও। আমাদের ছেলে মেয়েদেরকে নেক সন্তান হিসেবে আল্লাহ তুমি কবুল করো, আমিন। কোটাবাড়ি দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসাকে তোমার দ্বীনের মার্কাজ হিসেবে তুমি কবুল করে নাও। তোমার ইবাদত শিক্ষার একটি কেন্দ্র হিসেবে আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন। যারা এই মাদ্রাসাকে প্রতিষ্ঠা করেছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো। যারা দান খয়রাত করেন আল্লাহ তাদের দানকে আল্লাহ তুমি কবুল করো। পরিশেষে আমাদের সবার উপর তুমি সন্তুষ্ট হয়ে যাও, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।